কোনো খাবার বা পানি সারা রাত যদি খোলা অবস্থায় থাকে তাহলে নাকি ওই পানি বা খাবারের শয়তান প্রস্রাব করে দেয়। ইসলামের বিষয়ে কি বলে? হেঁটে হেঁটে দাঁত মাজলে কি দারিদ্রতা দেখা দেয়? ফু দিয়ে নাকি গরম খাবার খেতে নেই, আসলে কি সত্য? ওযু ছাড়া জিকির করা যাবে কি? আমি টয়লেটে গেলে যতই চেষ্টা করি গায়ে পেশাবের ছিটা পড়ে, আমার কি ওই কাপড়ে নামাজ হবে নাকি বা শরীর নাপাক হবে? স্বামী স্ত্রী একসাথে জামাতে ফরজ নামাজ পড়তে পারবে কিনা? নখে নেল পালিশ দেওয়া কি হারাম? নখ বড় রাখলে কি নামাজ হবে? জানাবেন দয়া করে। আমি কলেজে পড়ি, কলেজে যাওয়া আসার জন্য আমাকে গাড়ি ব্যবহার করতে হয়। গাড়িতে উঠলে দেখা গেছে যে অনেক সময় পুরুষ পাশে বসে, বিশেষ করে সিএনজি, অটো। গাড়ি ব্রেক বা আঁকামাকার কারণে ওই পুরুষের সাথে আমার টাচ লাগে, যেটা আমার অনিচ্ছা ঘটে, তাহলে কি আমার গুনাহ হবে? আজানের জবাব না দিলে কি গুনাহ হয়? মসজিদের পাশে কবর বা কবরের পাশে মসজিদের পরে কিছু বলবেন? আমার ছেলের বয়স 23 বছর, সে মারা গেছে, এখন কি তার আকিকা দেওয়া যাবে? মাহনাজ আখতার আপনি লিখেছেন, মাসিক অবস্থায় মেয়েরা কি আজানের জবাব দিতে পারবে? পারবে। মাসিক অবস্থায় আজানের জবাব দেওয়াতে কোনো অসুবিধা নেই। দরুদ, জিকির, দোয়া, এগুলো সবগুলোই আপনি মাসিক অবস্থায় করতে পারবেন। দিনী বই পুস্তক পড়া ইত্যাদি আপনি করতে পারবেন। জাকিয়া খান নাসরিন আপনি লিখেছেন, ফু দিয়ে নাকি গরম খাবার খেতে নেই, আসলে কি সত্য? হ্যাঁ, ফু দিয়ে গরম খাবার খাওয়ার পরে হাদিসে নিষেধাজ্ঞা আছে। তাছাড়া এটা বৈজ্ঞানিকভাবেও বোধ হয়, আমি যতটুকু জানি, এটা অনুপকারী কাজ, ক্ষতিকর কাজ। বিধায় গরম খাবার আমরা ফু দিয়ে খাবো না, এবং সেটা একটু সহনীয় পর্যায়ে ঠান্ডা হওয়ার জন্য প্রয়োজন অপেক্ষা করব, বা অন্য কোনোভাবে এটাকে আমরা নরমাল করার চেষ্টা করব, কিন্তু ফু দিয়ে আমরা গরম খাবার খাবো না। রত্না সরকার আপনি লিখেছেন, আমার ছেলের বয়স 23 বছর, সে মারা গেছে, এখন কি তার আকিকা দেওয়া যাবে? প্রথমত, মানুষ জীবদ্দশাতে তার আকিকা দিতে হয়। মারা গেছে যেহেতু, এখন আর আকিকা দেওয়ার প্রয়োজন নেই। বয়স বেশি হওয়ার পরও তার আকিকা দেওয়া যেতে পারে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আকিকা নিজে দিয়েছেন, বয়স পরেও যদি আকিকা না দেওয়া হয়ে থাকে, তাহলে সেক্ষেত্রে আকিকা বড় হওয়ার পরও দেওয়া যায়। জান্নাতুল ফেরদৌস আপনি লিখেছেন, আমি কলেজে পড়ি, কলেজে যাওয়া আসার জন্য আমাকে গাড়ি ব্যবহার করতে হয়। গাড়িতে উঠলে দেখা গেছে যে অনেক সময় পুরুষ পাশে বসে, বিশেষ করে সিএনজি, অটো। গাড়ি ব্রেক বা আঁকামাকার কারণে ওই পুরুষের সাথে আমার টাচ লাগে, যেটা আমার অনিচ্ছা ঘটে, তাহলে কি আমার গুনাহ হবে? এখন করণীয় কি? প্রথমত, এ ধরনের পুরুষের সাথে একজন পরনারীর পাশাপাশি না বসা উচিত। হাতে ব্যাগটা কোনো কিছু থাকলে সেটা মাঝখানে দিয়ে দেওয়া দরকার, তাতে আপনি বেঁচে থাকতে পারেন। এইটুকু অন্তত আপনার চেষ্টা থাকা উচিত। এবং অনিচ্ছাকৃত এরপরও যদি ব্রেকের কারণে আপনার টাচ হয়ে যায়, তাহলে সেক্ষেত্রে ইনশাআল্লাহ গুনাহ হবে না। কিন্তু নিজের সর্বোচ্চ চেষ্টা থাকতে হবে যাতে করে পর্দার খেলাফ না হয় এবং তার শরীরে স্পর্শ না হয়। এরপরে রাবেল এআইডি থেকে আপনি লিখেছেন, নিজের স্ত্রীকে রক্ত দিলে ভবিষ্যতে কোনো সমস্যা হবে কিনা, ইসলাম শরীয়ত কি বলে? কোনো মানুষকে যদি আপনি রক্ত দেন, প্রাপ্তবয়স্ক মানুষকে, তাহলে তার ফলে কিন্তু তার সাথে রক্তের সম্পর্ক সৃষ্টি হবে না। দুধ পান করার যেরকম রক্ত সম্পর্ক সৃষ্টি হয়, এখানে কিন্তু বিষয়টি সেরকম নয়। বিধায় আপনার এ ধরনের সিচুয়েশনে কোনো অসুবিধা নেই। যদি এই ভদ্রলোক, তিনি যাকে রক্ত দিয়েছেন, কোনো মেয়েকে, তাকে যদি তিনি বিয়ে করেন, তাহলে সেক্ষেত্রে অসুবিধা হবে না ইনশাআল্লাহ তাআলা। নখে নেল পালিশ দেওয়া কি হারাম? নখ বড় রাখলে কি নামাজ হবে? জানাবেন দয়া করে। বোন ফাহিমা, নখে নেল পালিশ দেওয়াটা হারাম না, কিন্তু নেল পালিশ দিলে আপনার উজু হবে না, গোসল হবে না, সেটা হলো একটা ব্যাপার। তো এই জন্য আপনি যদি এমন করেন যে নেল পালিশ মাসিকের সময় বা সন্তান প্রসব পরবর্তী সময় যে ব্লিডিং হয়, সেই সময়টাতে যদি নেল পালিশ দেন, তাহলে সেক্ষেত্রে নামাজ যেহেতু নাই, অতএব দিতে পারেন। আর নখ বড় রাখা এটা সুন্নাহর খেলাফ, নামাজ তো হয়ে যাবে, কিন্তু নখ বড় রাখা এটা সমস্ত নবীদের যে কমন সুন্নাহ আছে, সুনানুল ফিতরা যেটাকে বলা হয়, সেটার পর খেলাফ কাজ, যার কারণে এটি করা যাবে না। তবে নামাজ হয়ে যাবে যদি আপনি পানি এই নখের উপরে এবং নখের নিচে আপনার চামড়া, মানে সামনের যে অংশ চামড়া পর্যন্ত, আঙ্গুলে মাথা পর্যন্ত যদি আপনি পানি পৌঁছে থাকেন। এরপর শিশির আব্দুল আপনি লিখেছেন, মসজিদের পাশে কবর বা কবরের পাশে মসজিদের পরে কিছু বলবেন? এটাতে কোনো অসুবিধা নেই। কবরের পাশে মসজিদ বা মসজিদের পাশে কবর, কবরের আলাদা ওয়াল, আলাদা জায়গা, মসজিদের আলাদা জায়গা, কোনো অসুবিধা নেই। মসজিদের ভেতরে কবর হলে সেটা নিষিদ্ধ। মসজিদের ভেতরে কবর থাকলে সেখানে নামাজ পড়া মানে হলো কবরে নামাজ পড়া, কবরস্থানে নামাজ পড়ার শামিল, যেটি ইয়াহুদীদের মধ্যে ছিল, যেটি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে নিষেধ করেছেন। যার কারণে মসজিদের ভেতরে কবর থাকলে সমস্যা, মসজিদের বাইরে, ওয়ালের বাইরে যদি কবর থাকে, তাতে অসুবিধা হবে না ইনশাআল্লাহ তাআলা, নামাজ পড়া যাবে সেখানে। ফারজানা ফারজু এডি থেকে দেখেছেন, আমি টয়লেটে গেলে যতই চেষ্টা করি গায়ে পেশাবের ছিটা পড়ে, আমার কি ওই কাপড়ে নামাজ হবে নাকি বা শরীর নাপাক হবে? যদি আপনার টয়লেটে আপনার গায়ে পেশাবের ছিটা আসে, সেই ছিটাগুলো যদি ওই যে শুয়ের আগায় যতটুকু পানি পড়ে, এই টাইপের ছিটা, তাহলে সেক্ষেত্রে আপনার এর কারণে কোনো চিন্তা করার কোনো কারণে, এর কারণে আপনার শরীর বা কাপড়ে লাগলে সেটা নাপাক হবে না।
কারণ এটি মানুষের সাধ্যের বাইরে এটুকু থেকে বেঁচে থাকা। তবে আপনি যদি দাঁড়িয়ে পেশাব করেন তাহলে সেক্ষেত্রে এই ধরনের ছিটা পড়ার সম্ভাবনা বেশি থাকবে। বসে পেশাব করলে এটার সম্ভাবনা কম থাকবে। সতর্ক থাকবেন সর্বোচ্চ, কারণ কবর আযাবের অন্যতম কারণ হলো পেশাব থেকে পবিত্র ভালো করে না হওয়া। আল্লাহ আমাদেরকে মাফ করুন। আর যদি আপনি শত চেষ্টা করার পরও পারেন না, লেগে যায় 2-1 ফোঁটা, তাতে কোনো অসুবিধা নেই ইনশাআল্লাহ বিদিনিল্লাহ। তাসমিমা বাঁধন জ্যোতি আপনি লিখেছেন, স্বামী স্ত্রী একসাথে জামাতে ফরজ নামাজ পড়তে পারবে কিনা? যদি পারে তাহলে কি একামত দিতে হবে? তাছাড়া অন্যান্য নফল নামাজ কি জামাতে পড়তে পারবে? স্বামী স্ত্রী একসাথে জামাতে নামাজ পড়তে পারে, যার যার নামাজ শেষে পড়তে পারে। আর যদি যার যার নামাজ শেষে পড়তে পারে, জামাতে নামাজ পড়ে, তাহলে সেক্ষেত্রে স্বামী সামনে স্ত্রী পেছনে, অর্থাৎ পাশাপাশি না দাঁড়িয়ে নামাজ পড়তে পারে। এটা মাঝে মধ্যে জামাত মিস হয়ে গেল পুরুষের, সেক্ষেত্রে এটা করতে পারে। নিয়মিত এটি করবেন না তারা, বাসায় অন্য জামাত তরক করে। এবং একামত দিবে, স্বামী নিজে একামত দিবেন। আর অন্যান্য নফল নামাজ, বিশেষ করে তাহাজ্জুদ নামাজ ইত্যাদি, তারা যদি জামাতে পড়তে চান, স্বামী সামনে ইমামতি করবেন, স্ত্রীর পিছনে নামাজ পড়বেন, হতে পারেন। ইয়াহিদ আহমেদ আপনি লিখেছেন, আজানের জবাব না দিলে কি গুনাহ হয়? আজানের জবাব 2 ভাবে হয়। একটা হলো আজানের জবাব হয় মৌখিকভাবে, আর হলো আজানের জবাব হয় প্রকৃতভাবে, অর্থাৎ সরাসরি শারীরিকভাবে। মৌখিকভাবে আজানের জবাব হলো মুয়াজ্জিন যা বলেছেন তার সাথে বলা, এই বলাটা মুস্তাহাব, এটি না দিলে কোনো গুনাহ হবে না। কিন্তু আজানের জবাব যেটা শারীরিকভাবে দিতে হয়, ধরুন মুয়াজ্জিন সাহেব আজান দিলেন, দেওয়ার পরে শারীরিকভাবে জবাব দেওয়া মানে হলো আপনি সে আজানের জবাব দিয়ে মসজিদে যাবেন এবং হাজির হবেন। তো সেই কাজটা যদি আপনি না করেন, মসজিদে উপস্থিত না হন, তাহলে সেক্ষেত্রে আপনি গুনাহগার হলেন পুরুষ হয়ে থাকলে। তাহলে সেক্ষেত্রে আজানের এই জবাব দেওয়াটা, অর্থাৎ শারীরিকভাবে উপস্থিত হয়ে যে জবাবটা, সেই জবাব দেওয়াটা আমাদের জন্য আবশ্যক। সেটা না করলে আমরা গুনাহগার হয়ে যাব। আদারওয়াইজ আপনার শুধু মৌখিকের জবাব যেটা, সেটা আপনি না দিলে কোনো গুনাহগার হবেন না। এসআই রুবেল খান লিখেছেন, ওযু ছাড়া জিকির করা যাবে কি? ওযু ছাড়া জিকির করা যাবে। জিকিরের জন্য ওযু শর্ত নয়। এমনকি কারো যদি গোসল ফরজ হয়, এই অবস্থায় সে আল্লাহর স্মরণ করতে পারে, মুখে আল্লাহর সাধারণ যে জিকিরগুলো আছে সেগুলো তিনি অব্যাহত রাখতে পারেন। কারণ জিকির এমন একটা ইবাদত, এমন একটি আমল যেটি সর্বক্ষণ আমাদের করা দরকার। সর্বক্ষণ যেগুলো করতে হয়, সে আমলগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন সবসময় যেন বান্দা করতে পারে, সেজন্য পবিত্রতা সেখানে শর্ত রাখেন। জিকির এমন একটি আমল, এই জন্য সবসময় আমাদের জিকির অব্যাহত রাখা উচিত। রাসেলমি আপনি লিখেছেন, হেঁটে হেঁটে দাঁত মাজলে কি দারিদ্রতা দেখা দেয়? না, এটি সম্পূর্ণ কুসংস্কারের জন্য বিশ্বাস। হেঁটে হেঁটে দাঁত পরিষ্কার করলে, দাঁত মাজলে, ব্রাশ করলে এর কারণে দারিদ্রতা দেখা দিবে, অভাব দেখা দিবে, অনটন দেখা দিবে, এরকম কেউ বিশ্বাস করলে সেটি গুনাহের কারণ হবে, এবং এটি সম্পূর্ণ কুসংস্কারের জন্য বিশ্বাস। আমাদের ইউটিউব চ্যানেল আপনি প্রশ্ন করেছেন সকাল সন্ধ্যায়, এর দিকে আপনি লিখেছেন, আমি অনেকের কাছে শুনেছি কোনো খাবার বা পানি সারা রাত যদি খোলা অবস্থায় থাকে তাহলে নাকি ওই পানি বা খাবারের শয়তান প্রস্রাব করে দেয়। ইসলামের বিষয়ে কি বলে? দেখুন, এমনিতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন আমরা রাতে শোয়ার সময় যেন কোনো খাবার বা কোনো পাত্র এমনকি যেন খালি যেন না রাখি। শয়তান বিচরণ করে, দুষ্টজিন বিচরণ করে, সেটাকে ঢেকে রাখতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ করেছেন। আমরা অনেকেই এটার প্রতি খেয়াল রাখি না, কিন্তু তাই বলে শয়তান পেশাব করে এরকম কোনো কথা কোরআন হাদিসে কোথাও বর্ণিত হয়নি। এগুলো আমাদের সমাজে প্রচলিত কথা। অনেক মুরব্বীরা এই যে খাবার বা প্লেট ইত্যাদি অনেকে ঢাকা ছাড়া শুয়ে পড়েন, সেই বদভ্যাস বা সেই খারাপ কাজটিকে দূর করবার জন্য এই ধরনের কথা নিজেরা বানিয়ে নিয়েছেন। তো কোরআন এবং হাদিসের নামে মন গড়া এরকম কোনো কথা বানিয়ে নেওয়া, এটা গুনাহের কথা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান কাযিবা আলাইয়া মুতাআম্মিদান ফালিয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার। যে ব্যক্তি আমার ব্যাপারে ইচ্ছাকৃতভাবে মিথ্যা কথা আরোপ করবে, আমার নামে মিথ্যা হাদিস বলবে, সেজন্য তার ঠিকানা জাহান্নামে জেনে রাখে।